সরকারি টেন্ডারে অবিশ্বাস্য কম দাম। মনে হতে পারে বিশাল টাকা বাঁচল, একদম না। এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ফাঁদ। প্রশ্ন জাগতে পারে, অস্বাভাবিক এই কম দর কি আসলেও সাশ্রয়ী, নাকি অত্যন্ত সুপরিকল্পিত কোনো আর্থিক বিপর্যয়ের পূর্বাভাস? অবাস্তব দরে কাজ নিলে পরিণতি আসলেই ভয়াবহ। কাজের মান তলানিতে থেকে খরচ বাড়ে, শেষমেশ পুরো প্রজেক্টই মুখ থুবড়ে পড়ে। ঠিক এই দুর্যোগ ঠেকাতেই পিপিআর 2025-এ এসেছে এসএলটি বা সিগনিফিকেন্টলি লো প্রাইসড টেন্ডার। অস্বাভাবিক দর ঠেকাতে এক দারুণ গাণিতিক রক্ষাকবচ। এটি বাজারের রিয়েল অবস্থা আর সরকারি প্রাক্কলনের ওপর ভিত্তি করে একটা নির্দিষ্ট গাণিতিক সীমা বা থ্রেশহোল্ড ঠিক করে দেয়। কিন্তু আসল সাসপেন্সটা এখানেই। এত আধুনিক একটা গাণিতিক সূত্রকেও কি চক্রান্ত করে বোকা বানানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। ফেয়ার কম্পিটিশনের আড়ালে তৈরি হয় কৃত্রিম প্রতিযোগিতা। অসাধু সিন্ডিকেট গোপনে আতাত করে পুরো প্রক্রিয়াকেই জিম্মি করে ফেলে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, পুরো গাণিতিক হিসাব উল্টে দিতে মাত্র 1-2 জন ডামি ঠিকাদারই যথেষ্ট। পুরো ব্যাপারটা গেম থিওরির এক ভয়ঙ্কর চাল। ইচ্ছাকৃতভাবে ডামি এন্ট্রি দিয়ে সূত্রকে ধোকা দিয়ে ভুল পার্টিকে জিতিয়ে দেওয়া হয়। এটা কোনো থিওরি নয়। বিপিপিএ তাদের পরিপত্রে এমন অস্বাভাবিক নিম্ন দরকে সরাসরি চক্রান্তমূলক কর্ম হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছে। তার মানে শুধু অঙ্ককোষেই শতভাগ স্বচ্ছতা আসে না, সংঘবদ্ধ চক্রের কাছে সরকারি তহবিল আজও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই গাণিতিক গোলকধাঁধা আর ডামি ঠিকাদারের নেপথ্য কাহিনী জানতে এখনই procurementbd.com ব্লগের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়ুন অথবা কমেন্ট বক্সের লিঙ্ক দেখুন।